চাইতে হয়। এজন্য আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মুবারক মাহফিলের মধ্যে, জিক্রুল্লাহর মজলিসের মধ্যে, দোয়ার মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলেই বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে আল্লাহর পবিত্র কালাম 21তম পারায় অবস্থিত সূরা আহজাবের 21 নম্বর আয়াত কানা তেলাওয়াত করেছি। পাশাপাশি মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরো পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই স্বল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকেও ধৈর্য সহকারে আমলের নতি শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই জানা থাকার কথা, আরবি মাস হলো 12টা। কটা মাস? 12টা। এই 12 মাসের মধ্য থেকে একটা মাসের নাম হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসটা মুসলমানদের কাছে একটা অত্যন্ত প্রিয় এবং দামি মাস। কারণ হলো এই রবিউল আউয়াল মাসের মধ্যে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে শুভাগমন করেছিলেন। যেই মাসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে শুভাগমন করেছিলেন, সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের কোন তারিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, ঐতিহাসিকগণ তারিখের মধ্যে ইখতিলাফ করেছেন, মতানৈক্য করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসের মধ্যে। কিন্তু এই রবিউল আউয়াল মাসের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। কোন মানুষের জন্মকে আরবি ভাষায় মিলাদ বলা হয়। কথাগুলা অত্যন্ত মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আজকে আমরা এগুলা না বোঝার কারণে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ফিতনা দেখা দেয়। নিজে তো বুঝি না, আবার বুঝার চেষ্টাও করি না। যে কোনো মানুষের জন্মকে আরবি ভাষায় মিলাদ বলা হয়, কিন্তু মিলাদ শব্দের সাথে যখন নবী শব্দটা সংযুক্ত করা হয় তখন কি হয়? মিলাদুন নবী। মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্ম। যে কোনো মানুষের জন্মকেই আরবি ভাষায় মিলাদ বলা হয়। মিলাদ শব্দের সাথে যখন নবী শব্দটা সংযুক্ত করা হয় তখন হয় মিলাদুন নবী। নবী বলতে যে কোনো নবীকে বোঝায়। আর নবীর সাথে যখন আলিফ লাম সংযুক্ত করে আন নবী বলা হয় তখন এর অর্থ হয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা শব্দ হলো মিলাদ আর একটা শব্দ হলো আন নবী। মিলাদ এবং আন নবী এই দুইটা শব্দের সমন্বয়ে মিলাদুন নবী শব্দটা গঠিত হয়েছে, যার বাংলা অর্থ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মকে আরবি ভাষায় মিলাদুন নবী বলা হয়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করলে প্রধানত তিনটা উপকার হয়। কয়টা উপকার? তিনটা উপকার হয়। এক নাম্বার, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাইতেন,
রাসূল কিভাবে কথা বলতেন, রাসূল কিভাবে চলাফেরা করতেন, রাসূল কিভাবে লেনদেন করতেন, রাসূল কিভাবে মানুষের সাথে ব্যবহার করতেন, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রস্রাব পায়খানা করছেন, এর আলোচনা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন নফল বন্দেগীর সওয়াব লিখে দেন। আলোচনা করলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। 2 নম্বর হলো মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার দ্বারা মুমিনের ঈমান তাজা হয়, মুমিনের ঈমান তাজা হয়। 3 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি কোন কাফির মুশরিক, কোন বেদিন কাফির যদি নিরপেক্ষভাবে শুনে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা শুনে সে ঈমান আনতে বাধ্য হয়ে যায়। সর্বমোট কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা অত্যন্ত একটা বরকতি জিনিস, অত্যন্ত একটা বরকতি জিনিস। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্মগ্রহণ করেছিলেন। মা আমেনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, গর্ভে থাকা অবস্থায় আমার ছেলে মুহাম্মদের জন্মের 6 মাস আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয় মাস আগে? 6 মাস আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, এতিম ছিলেন। মা আমেনা বলেন, আমার গর্ভে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন একদিন আরবের মহিলারা আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে আসছে, আসিয়া বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আমেনা, তার কাছে গেলে বড়ই মেশকে আম্বরের সুঘ্রাণ পাওয়া যায়। কি পাওয়া যায়? তোমার পুত্রবধূ আমেনার কাছে গেলে বড়ই সুগন্ধি পাওয়া যায়, আতরের ঘ্রাণ পাওয়া যায়। অতএব আপনার মাধ্যমে আমরা জানতে চাই আপনার পুত্রবধূ আমেনা কোন বাজারের কোন আতর ব্যবহার করে, আতরের নামটা এবং বাজারের নামটা যেন বলে দেয়, আমরাও সেই আতর এনে ব্যবহার করব। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা মা আমেনার কাছে গেলেন, যে বলতেছেন, হে আমেনা, আরবের মহিলারা জানতে চায় তুমি কোন বাজারের কোন আতর ব্যবহার করো, আতরের নাম এবং বাজারের নামটা বলে দাও, তারাও সেই আতর এনে ব্যবহার করবে। তখন মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আমার শ্বশুর আব্দুল মুত্তালিব, আপনি জানেন আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই, স্বামী ইন্তেকাল করেছেন। আমাকে আতর এনে দেওয়ার মতো কোন মানুষ দুনিয়ার মধ্যে আছে? নাই। অতএব আমি কিভাবে আতর ব্যবহার করতে পারি? তবে জেনে রাখেন, আমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে। মা আমেনা বলেন, আমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তানটা যেই দিন থেকে আমার গর্ভের মধ্যে গিয়েছিল, ওই দিন থেকেই অনিচ্ছাকৃত ভাবে আমি যখন আ করি, আ করার সাথে সাথেই আমার মুখ দিয়া মেশকে আম্বরের সুঘ্রাণ বাহির হইতে থাকে। মেশকে আম্বরের সুঘ্রাণ বাহির হয়। শুধু তাই নয়, মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় এমন কতগুলা ঘটনা প্রকাশ হয়েছিল, এমন কতগুলা দৃষ্টান্ত প্রকাশ হয়েছিল, যা সাধারণত অন্যান্য কোন সন্তানের বেলায় হয় নাই। মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল, গর্ভের সন্তান নিলে পরে সাধারণত মহিলারা যেই কষ্ট উপভোগ করে, সন্তান গর্ভে নিলে ভালো লাগে না খারাপ লাগে? কি মনে করেন? আরাম লাগে না কষ্ট লাগে? কেমন কষ্ট লাগে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানেরা, হে দুনিয়ার জাতিরা জেনে রাখো, হে মানব জাতিরা, হে মানব জাতির সন্তানেরা জেনে রাখো, তোমাদের মা তোমাদেরকে গর্ভধারণ করে কেমন কষ্ট সহ্য করেছে। ওয়াহানান আলা ওয়াহনিন, ওয়াহানুন শব্দের অর্থ হলো কষ্ট, আলা ওয়াহনিন কষ্টর উপর কষ্ট উঠাইছে। একটা সন্তান যখন মা গর্ভে ধারণ করেন তখন ওই মাটা সোজা হইয়া বসতে পারেন নাই, সোজা হইয়া দাঁড়াইতে পারেন নাই, সোজা হইয়া ঘুমাইতে পারেন নাই, কোনো কিছুকে হজম করতে পারেন নাই, সদা সর্বদা তার কষ্ট লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভ হইলেন, মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন গর্ভে গেল, গর্ভে যাওয়ার পর অন্যান্য মহিলারা যেই কষ্ট উপভোগ করে আমি আমেনা এর 100 ভাগের 1 ভাগ উপভোগ করি নাই। অন্যান্য মহিলারা সন্তান গর্ভে নিলে যেই কষ্ট পায়, আমার ছেলে মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল তখন আমি এর 100 ভাগের 1 ভাগ কষ্ট উপভোগ করি নাই। শুধু তাই নয়, মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল, গর্ভের মধ্যে থাকা অবস্থায় যখন আমি কুয়ার মধ্যে যাইতাম পানি আনার জন্য, বালতি নিয়ে কোথায় যাইতেন? কুয়ার মধ্যে যাইতেন পানি আনার জন্য। তখন সময় তো আর টিউবওয়েল আর নলকূপ ছিল না। মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে থাকা অবস্থায় যখন আমি কুয়ার মধ্যে যাইতাম পানি আনার জন্য, তখন কুয়ার নিচের পানি উপরে উঠিয়া যাইতো। আমি উপর থেকে নিচে ঝুঁকাইয়া, মাথা ঝুঁকাইয়া সেই পানি উত্তোলন করা লাগতো না, উঠাইতে লাগতো না, বরং কুয়ার নিচের পানি আমাকে দেখার সাথে সাথে উপরে উঠিয়া যাইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জন্মের সময়, জন্ম হওয়ার আগেই, দুনিয়ার মধ্যে আসার আগেই এমন কতগুলা বরকত এবং ঘটনা প্রকাশ পাইতেছিল যা সাধারণত দুনিয়ার কোন মানুষের বেলায় নাই। শুধু তাই নয়, মা আমেনা বলেন, আমি যখন আমার ছেলে মুহাম্মদকে গর্ভধারণ করলাম, যেদিন থেকে আমার ছেলে মুহাম্মদ আমার গর্ভে গিয়েছিল, ওই দিন থেকে যখন আমি রাস্তার মধ্যে হাঁটাহুটি করতাম, উঠানের মধ্যে যখন যাইতাম, তখন একটা পাখি আর একটা পাখিকে ডেকে বলতো, ও পাখি, ওই মহিলাটার মাথার উপর দিয়ে উড়াল দিয়া যাইও না, উড়া দিয়া যাইও না, কারণ হলো তার পেটের ভিতরে, তার গর্ভের মধ্যে রহমাতুল লিল আলামিন আছেন। ইতিহাসের কিতাবের মধ্যে এগুলা লিপিবদ্ধ করা আছে। শুধু তাই নয়, মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সাথে সাথে আমি দেখতে পাইলাম মুহাম্মদ খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করছে। আমাদের দেশে খতনা করাইন লাগে, ছেলেদেরকে খতনা করাইন লাগে, মুসলমানে কাম করাইন লাগে। কিন্তু মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো তখন খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করছে, কারণ তিনি হলেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। তিনি যদি খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ না করেন আর খলিফা এনে যদি খতনা করাইতে হয়, তাহলে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের লজ্জা স্থান সে দেখে ফেলবে। কথাটা বুঝে আসছে না? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জা স্থান যাতে করে দুনিয়ার কোন মানুষ না দেখে, না দেখতে পায়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠাইছে। মা আমেনা বলেন, শুধু তাই নয়, আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলো, তখন আমি দেখতে পাইলাম সন্তান জন্মগ্রহণ করলে পরে তার নার কাটতে হয়। নার চিনেন তো? নার। এই নারের সম্পর্ক হলো নাবির সাথে, মার নাবির সাথে, মার রক্ত নারীর সাথে যেই সম্পর্ক নারের সাথে রয়েছে, সন্তান জন্মগ্রহণ করলে পরে সেটা কাটতে হয়। মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদ জন্মগ্রহণ করার পরে দেখলাম নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে সাধারণত সন্তানেরা উয়া শব্দ করে, চিল্লাপাল্লা করে, কিন্তু মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে দেখলাম সেজদার অবস্থায় জন্মগ্রহণ করেছে। আমি শুনতে পাইলাম তার মুখ দিয়া কি জানি পিস পিস করে আওয়াজ আসতেছে। আমি কানের দ্বারে মাথা নিলাম, আমার তার মুখের কাছের দ্বারা আমার কানটা নিলাম, নিয়ে শুনতে পাইলাম সে জন্মের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে। কি দোয়া করছে? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছেন জন্ম হওয়ার সাথে সাথে। মা আমেনা বলেন, শুধু তাই নয়, আমার ছেলে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সাথে সাথে এই কাবা শরীফের মধ্যে তখন সময় ছিল 360টা মূর্তি। কটা মূর্তি আছিল? 360টা মূর্তি ছিল। পবিত্র ঘর খানায়ে কাবার ভিতরে ছিল 360টা মূর্তি। তখন সময়ে মক্কার কাফির মুশরিকরা যখন খানায়ে কাবা জিয়ারত করত, তোয়াফ যখন করত, তখন উলঙ্গ হইয়া তোয়াফ করত। কিভাবে? উলঙ্গ হইয়া। এখন যদি বর্তমানে যদি কেউ হজ করা যায়, যদি উলঙ্গ হয়, উপায় আছে না? জায়গা দিব নি কেন? উলঙ্গ হইয়া তোয়াফ করত। কেন? তারা বলতো আমরা এই জন্য উলঙ্গ হই। উলঙ্গ হওয়ার কারণ হলো আমরা সদা সর্বদা এই কাপড় চুপড় নিয়ে গুনার কাজ করি। যেই কাপড় নিয়ে গুনার কাজ করি, ওই কাপড় নিয়ে আবার খানায় কাবা পবিত্র ঘর কিভাবে তোয়াফ করতে পারে? যুক্তি দিত। হাত দ্বারা গুনাহ করে, পাও দ্বারা গুনাহ করে, চোখ দ্বারা গুনাহ করে, মুখ দ্বারা গুনাহ করে, লজ্জাস্থান দ্বারা গুনাহ করে, এগুলা বাড়িতে রাখতে হয় না, এগুলা হাঁটতে পালায় না। কিন্তু কাপড় চুপড় খুলিয়া নারী পুরুষ একসাথে তখন সময়ে খানায় কাবা তোয়াফ করত। এই আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যেই আল্লাহর পবিত্র ঘর খানায়ে কাবার ভিতরে কাফির মুশরিকেরা 360টা মূর্তি রেখেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথেই খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি রাসূলের জন্মের শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে সেজদায় করে গিয়েছিল। আমরা তো সেজদায় যাই না, সেজদা আমাদের ভালো লাগে না, আর লাগবে কেমনে? শুধু তো জানি মানুষের দুশ্চর্চা করা, কিভাবে মানুষের দুশ্চর্চা করা যায়, এটা আমাদের সদা সর্বদা কাজ। ভালো জিনিস আমাদের ভালো লাগে না। মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের মধ্যে ছিল, গর্ভ ধারণ করে যখন আমি দুনিয়ার মধ্যে খালাস করলাম, মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, তখন খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে সেজদা দিয়েছিল। 360টা মূর্তি সেজদা দিয়েছিল। শুধু তাই নয়, মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলো, আমার বাদীকে বললাম, হে বাদী, সন্তানটা দেখা যায় বড়ই সুন্দর, খুব সুন্দর দেখা যায়, অতএব তুমি খুব সাবধানে তারে রাখবাই, কোন শয়তান জিন শয়তান তাকে নিয়ে যায় কিনা। সন্তান যখন জন্মগ্রহণ করে তখন শয়তান আসে কি করে? আসর করে, শিখ দেওয়া। মা আমেনা বলেন, হে বাদী, আমার সন্তানটাকে অত্যন্ত যত্ন সহকারে গুরুত্বর সাথে তুমি দেখে রাখবাই, যাতে করে কোন জিন শয়তান তার উপর আক্রমণ করতে পারে না যেন। বাদী বলে যে ঠিক আছে, আমি দেখে রাখতেছি। হঠাৎ করে দেখা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় সবেমাত্র জন্মগ্রহণ করছেন, ঘরের মধ্যে নাই। রাসূল যখন জন্মগ্রহণ করছিলেন, সারাটা ঘর আলোতে আলোকিত হয়ে গিয়েছিল।
হঠাৎ করে ঘর অন্ধকার হয়ে গেছে। কি ব্যাপার? বাতি জ্বালায় দেখা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। মা আমেনা মনের মধ্যে ব্যথা লাগলো, কষ্ট পাইলেন, আরে কোন দুষ্ট জিন নিয়ে গেছে কিনা, এত সুন্দর সন্তানটাকে নিয়ে গেছে। মা আমেনা বলেন, এত সুন্দর সন্তান আর জীবন আমি কোনোদিন দেখি নাই। শুধু মা আমেনা নয়, যেই ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছিলেন, দুধ মাতার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সন্তান, সুন্দর মানুষ আর কোন মানুষকে আমি দেখি নাই। আমি আরবের বিভিন্ন কান্ট্রিতে গিয়েছি, আমি দুনিয়ার বিভিন্ন এলাকার মধ্যে গিয়েছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর মানুষ আমি আর কোথাও দেখি নাই। এত সুন্দর ছিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমিনা, হে হালিমাতুস সাদিয়া, তোমরা দুইজন বলতেছো আরবের মধ্যে কোনো এরকম সুন্দর মানুষ নাই, তবে জেনে রাখো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন, আমি মুহূর্তের মধ্যে দুনিয়ার এপাশ থেকে ওই পাশে যাইতে পারি, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আমি অতিক্রম করতে পারি। আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করলাম। সারা পৃথিবী ভ্রমণ করে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন নাই। কেমন সুন্দর ছিলেন। এজন্যই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, শামসি খায়রুম মিন শামসিস সামাই, শামসুন নাস তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্য রাখছেন। কোন সময় উদয় হয়? কথা বললেন, সূর্য কোন সময় ওঠে? ফজরের নামাজের পরে। মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্য রাখছেন, আর আমি আয়েশার জন্য একটা সূর্য রাখছেন। দুনিয়ার মানুষের সূর্য উদয় হয় ফজর নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। মা আয়েশা বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে আসতেন, হুজরাখানায় যখন আসতেন, তখন রাসূলের মোহরে নবুয়তের আলোতে সারা ঘর আলোকিত হয়ে যাইত। এমন সুন্দর ছিলেন রাসূল। মা আয়েশা বলেন, হে আরবের মহিলারা, ও মিশরের মহিলারা, তোমরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তোমরা ফল কাটার পরিবর্তে হাত কেটেছিলে, আর তোমরা যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে, তাহলে তোমরা হাতের পরিবর্তে কলিজা কেটে ফেলতে। এমন সুন্দর ছিলেন রাসূল। শুধু তাই নয়, রাসূলের বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এমন সুন্দর ছিলেন, রাসূল যখন অন্ধকার রজনীতে ঘরের মধ্যে প্রবেশ করতেন, তখন রাসূলের মোহরে নবুয়তের আলোতে সারা ঘর আলোকিত হয়ে যাইত। এমন আলোকিত হইতো একটা সুইয়ের ছিদ্র দিয়া সুতা পর্যন্ত ঢুকানি যাইত। কেমন সুন্দর ছিলেন রাসূল। এজন্য মা আমিনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, হঠাৎ করে দেখি নাই, ঘর থেকে কোথাও যেন উধাও হয়ে গেল। আমার মনের মধ্যে বড় পেরেশান, এত সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করলো, কোথায় চলে গেল, কে জানি নিয়ে গেল। হঠাৎ করে আমি শুনতে পাইলাম আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসছে, হে হে হালিমা, হে আমেনা, তুমি ঘাবড়াইও না, তোমার সন্তানকে কেউ নষ্ট করতে পারবে না, তোমার সন্তানকে কেউ ধ্বংস করতে পারবে না, তিনি হবেন রহমতুল লিল আলামিন। জন্ম হওয়ার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে সারা পৃথিবী ভ্রমণ করাইয়া দিয়েছেন। তিনি হবেন রহমতুল লিল আলামিন, তিনি হবেন শাফিউল মুজনিবিন, তিনি হবেন দুই জাহানের বাদশা, তিনি হবেন দুই জাহানের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
অতএব জন্ম হওয়ার সাথে সাথেই তিনি যেরকম ভাবে মানুষের নবী, ঠিক তেমনি ভাবে জিনেরও নবী, সারা কুল কায়নাতের নবী। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জন্ম হওয়ার সাথে সাথেই সারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করে দিয়েছে। এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখে জন্মগ্রহণ করলেন, এই তারিখটা আমাদের ভালো করে জেনে রাখা দরকার। ঐতিহাসিকগণ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ জন্মগ্রহণ করেছিলেন। কোন কোন ঐতিহাসিকগণ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ জন্মগ্রহণ করেছিলেন। কোন কোন ঐতিহাসিকগণ বলেন রবিউল আউয়াল মাসের 10 তারিখ রাসূল জন্মগ্রহণ করেছিলেন। এগুলা সব রেফারেন্স সিরাতে মুস্তাফা নামক ইতিহাসের কিতাব এর মধ্যে উল্লেখ করা আছে। কোন কোন ঐতিহাসিকগণ বলেন 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এতক্ষণের আলোচনা আপনারা বুঝে রাখলে বলুন, রাসূল যেই তারিখে জন্মগ্রহণ করেছিলেন ওই তারিখটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটার মধ্যে উলামায়ে কেরাম ইখতিলাফ করছেন। কেউ বলেন 2 তারিখ, রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখে জন্মগ্রহণ করেছিলেন এই তারিখে মুসলমানদের জন্য কি আমল রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। কিবারে রোজা রাখতেন? সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? রোজা রাখার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবারে আমি 2 কারণে রোজা রাখি। কয় কারণে? 2 কারণে আমি রোজা রাখি। 1 নম্বর কারণ হলো, আমি যেই দিন জন্মগ্রহণ করেছিলাম সেই দিনটা ছিল সোমবার। আমার জন্মের শুকরিয়া আদায় করতে যে আমি প্রতি সোমবারে রোজা রাখি। আমি যেই দিন জন্মগ্রহণ করেছিলাম সেই বারটা ছিল সোমবার। আমার জন্মের শুকরিয়া আদায় করে আমি প্রতি সোমবারে রোজা রাখি। 2 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম যেই দিন আমার কাছে ওহী প্রেরণ করেছিলেন, আল্লাহ যেই দিন ওহী নাজিল করেছিলেন সেই দিনটা ছিল সোমবার। সেই দিনটা ছিল সোমবার। আমার কাছে ওহী নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, এর শুকরিয়া আদায় করতে যে আমি প্রতি সোমবারে রোজা রাখি। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। এই সোমবারে জন্মগ্রহণ করার কারণেই জন্মের শুকরিয়া আদায় করে রাসূল প্রতি সোমবার দিন রোজা রাখতেন। আমাদের মুসলমান হিসাবে, আমরা নবীর উম্মত হিসাবে আমাদের করণীয় হলো সোমবার দিন নফল রোজা রাখা। সোমবার দিন নফল রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই সোমবার দিন নফল রোজা রাখতেন, এটা হলো আমল। ঐতিহাসিকগণ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কাবলান নবুয়ত, 2 নম্বর হলো বাদান নবুয়ত। নবুয়ত পাওয়ার আগের জীবন, 2 নম্বর হলো নবুয়ত পাওয়ার পরের জীবন। সর্বমোট হায়াত কতদিন পেয়েছিলেন? 63 বছর। এই 63 বছর বয়সটাকে ঐতিহাসিকগণ উলামায়ে কেরাম 2টা ভাগে ভাগ করছেন। এক ভাগে হলো ওহী পাওয়ার আগে 40 বছর, আর দ্বিতীয় ভাগে হলো ওহী পাওয়ার পরে 23 বছর। কত বছর? 23 বছর। এই ওহী পাওয়ার আগের জীবনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, আর ওহী পাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, উম্মতের জন্য কেমন আদর্শ রাসূল রেখে গেছেন, এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ। কি আছে নবীর কাছে? গালিগুলোজ, মানুষের দুশ্চর্চা করা, মানুষের গালিগুলোজ করা, গালাগালি করা আদর্শ। রাসূলের আদর্শ হলো কেউ যদি তোমাকে গালি দেয়, গালির বদলা গালি নয়, বরং তার সাথে বালা আচরণ করা। এটা হলো রাসূলের আদর্শ। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় নিশ্চয় তোমাদের জন্য তোমাদের নবীর কাছে, তোমাদের রাসূলের কাছে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ পেতে হলে তিনটা গুণ তোমাদের কাছে থাকতে হবে। কোনটা গুণ? তিনটা গুণ। এই তিনটা গুণ যদি আমার কাছে থাকে তাহলে আমি আদর্শ গ্রহণ করতে পারবো। আর আমার কাছে যদি এই তিনটা গুণ না থাকে তাহলে আমি রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবো। এক নম্বর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। এক নম্বর গুণ হলো যে আল্লাহর সন্তুষ্টি চায়। কার সন্তুষ্টি চায়? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি চায়। আমরা কার সন্তুষ্টি চাই? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যা কিছু ইবাদত বন্দেগী করি সব কিছু ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহর জন্য। নবীর উপর দুরূদ পড়ি, এটাও আল্লাহর জন্যই করি। দুরূদের সওয়াব দিবে কে? আল্লাহ। না নবী দিবেন? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করবেন। একবার দুরূদ পড়লে কটা সওয়াব? 10টা। আল্লাহ রাসূল বলেন, শুধু তাই নয়, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। তার আমলনামার মধ্যে 10টা সওয়াব দান করবেন, তাকে তার জন্য 10টা দরজা বুলন্দ করে দিবেন। সবগুলা দিবে কে? আর জোরে বলেন, কে দিবে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ। আদর্শ পেতে হলে তিনটা গুণ তোমাদের কাছে থাকতে হবে। এক নম্বর গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি হওয়া। তার উপর আল্লাহ কি হওয়া? জোরে বলেন, কি হওয়া? সন্তুষ্ট হওয়া। দুই নম্বর হলো লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা যাদের জীবনের পরকালের জীবনের সফলতা চায়। যারা পরকালের জীবনের কি চায়? সফলতা চায়। পরকালের জীবনে যদি ব্যর্থতা পাওয়া যায়, তার মতন কপাল পোড়া মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। কি বলেন, কথা ঠিক না? সবচেয়ে বড় সফলতা হলো পরকালের সফলতা। আমি গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, জায়গা সম্পদ কিনলাম, টাকা পয়সা বানাইলাম, সব কিছু আমার হয়ে গেল, কিন্তু পরকালে যদি আমার আমলনামা ডান হাতে না এসে বাম হাতের মধ্যে আসে, তখন আমি কিন্তু আফসোস করতে থাকবে, তখন আমি আফসোস করতে থাকবো। তখন এই আফসোস করেও কোনো লাভ হবে না। আমার জীবনটা সফল হলো না, আমার গোটা জিন্দেগি ব্যর্থ হয়ে গেল। আমলনামা যদি বাম হাতে আসে, ডান হাতে না আসিয়া যদি কোন হাতের মধ্যে আসে? বাম হাতের মধ্যে যদি আমলনামা আসে, তাহলে আমার সারা জিন্দেগি, গোটা জিন্দেগি আমার বরবাদ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষের আমলনামা ডান হাতের মধ্যে দিবেন, আর একদল মানুষের আমলনামা বাম হাতের মধ্যে দিবেন। যাদের আমলনামা ডান হাতের মধ্যে দিবেন তারা হবে নেককারের জামাত, আর যাদের আমলনামা বাম হাতের মধ্যে দিবেন তারা হবে বদকারের জামাত। যাদের আমলনামা ডান হাতের মধ্যে দিবেন তারা কিয়ামতের মাঠের মধ্যে, হাসরের ময়দানে একজন আরেকজনকে দেখাবে, বলো দেখো ভাই আমার আমলনামা কত ভালো।
কত সুন্দর আমল নামা দেখা যায়, কত ভালো আমল নামা দেখা যায়। তার আমল নামার মধ্যে আল্লাহ রাসূল বলেন এমন কতগুলা সওয়াব দেখতে পাবে যেই সওয়াবগুলা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে করে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস হিসাবে তাকে সেই সওয়াবগুলা দান করছে। এমন সওয়াব আমল নামার মধ্যে দেখতে পাবে যেই সওয়াব সে দুনিয়াত করে নাই। কি সওয়াব? আমল নামা হাতে নিয়ে দেখবে এমন সওয়াবগুলা সে দুনিয়ার মধ্যে করে নাই। তখন মনে মনে ভাববে এটা আমার আমল নামা না, এটা মনে হয় কোনো বড় হুজুরের আমল নামা, বা কোনো পীর সাহেবের আমল নামা, কোনো মুহাদ্দিস সাহেবের আমল নামা, কোনো মুফতি সাহেবের আমল নামা। কারণ আমি তো দুনিয়ার থাকা অবস্থায় এত বড় বড় সওয়াবের কাজ করি নাই, করছি না, এত আমল আইলো কোত্থেকে? ফেরেশতাদেরকে ডেকে বলবে, হে ফেরেশতারা, আমি জীবনে এত বড় আমল করি না, এত বড় বড় আমল কোত্থেকে আসলো? মনে হয় এটা আমার আমল নামা নয়, ভুলবশত মনে হয় কোন বড় হুজুরের আমল নামার সাথে আমার নামটা লিখে দিয়েছো, আমার আমল নামা দাও। আমার আমল নামা কই? তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি মনে করেছো দুনিয়ার ঘুষখোর সুদখোরদের মতো ঘুষ খাইয়া খাইয়া আমরা আমল নামা পরিবর্তন করতাম? ঘুষ খাইয়া আমল নামা পরিবর্তন করতাম মনে করছো? এরকম নয়, বরং তোমার আমল নামা এটা, তোমার আমল নামা এটা। তখন বলবে আমি তো এরকম কাজ করি নাই, আমল করি নাই, এত বড় বড় সব করতে আসলো। তখন বলবে, ওরে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একটা মাদ্রাসা নির্মাণ করে আসছিলে, একটা মসজিদ নির্মাণ করে আসছিলে, অথবা একটা মাদ্রাসার মধ্যে কিছু দান খয়রাত করে আসছিলে, অথবা একটা মসজিদের মধ্যে কিছু দান খয়রাত করে আসছিলে, সদকায়ে জারিয়া করে আসছিলে, অথবা একটা সন্তান নেককার বানিয়ে আসছিলে। এই যে সদকায়ে জারিয়া করে আসছিলে, সদকায়ে জারিয়া করার পর থেকে কিয়ামত পর্যন্ত যত আমল হয়েছে এর একটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিয়েছে। এজন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, ইযা আমাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমুন ইয়ানতাফাউ বিহি ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কি মনে করেন একজন মানুষ মারা যাওয়ার পরে আর কোন আমল করতে পারবো না? ভালো কাজও করতে পারবে না, খারাপ কাজও করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যায় তার আমল কেটে দেওয়া হয়, আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু এমন তিনটা আমল আছে যেই তিনটা আমল যদি দুনিয়ার মধ্যে করে যাইতে পারে তাহলে মারা যাওয়ার পরেও সেই তিন আমলের সওয়াব তার আমলনামায় লিখতে থাকবে। কটা আমল? তিনটা আমল। এই তিন আমল যদি আমি আপনা হইয়া যাই তাহলে মারা যাওয়ার পরেও তিন আমলের সওয়াব আমলনামায় ফেরেশতারা লিখবে। এক নম্বর আমল হলো মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইযা আমাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এমন সদকা করে গেলেন যে সদকার সওয়াব শুধু বাড়তে থাকে। মাদ্রাসা বানাইলেন, মসজিদ বানাইলেন, রাস্তাঘাট বানাইলেন। মাদ্রাসা বানানোর পর থেকে নিয়া ওই মাদ্রাসার যত ছাত্র পড়বে, যত আমল হবে, যত আলিম হবে, আলিমেরা যত আমল করবে, সেই আমলের সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। এটা হলো সদকায়ে জারিয়া। দুই নম্বর হলো ওয়া ইলমুন ইয়ানতাফাউ বিহি। এমন ইলম শিখছেন যে ইলমের দ্বারাতে নিজে উপকৃত হইছেন, সমাজকে উপকার করছেন। ইলম শিখছেন, শিখার পরে কি করছেন? শিখাইছেন ইলম, অথবা ওয়াজ নসিহত করছেন, অথবা মানুষের পিছনে তালিম করছেন, মানুষের পিছনে কাজ করছেন। একজন বেনমাজিরে নমাজি বানাইছেন, একজন বেরোজাদারে রোজাদার বানাইছেন, একজন মানুষ উজুগুজুল ছিলেন না তারা এগুলা শিখাইছেন, শিখে আমলের মধ্যে লাগাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে ইলম শিখলেন, শিখার পর থেকে নিয়ে আপনার মাধ্যমে যত মানুষ আমল করবে সমস্ত আমলের সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। তিন নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেন, একটা নেককার সন্তান রেখে গেলেন। কি সন্তান রাখছেন? আর যদি বলেন কি?
নেককার সন্তান। নেককার সন্তান কাকে বলা হয়? যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, পেশাব করিয়া পানি লয় না, গল্লির সিগারেট মুরব্বীর সামনে বসিয়া খায়। আরে বাপ রে বাপ, দেখছেন না গাড়ি উঠলে পরে সিগারেট খাইয়া আবার দুমাটা মুরব্বীর মুখের মধ্যে দেয়। শিখাইছে দে মুরব্বী, কিতা করছে? শিখাইছে। এইরকম সন্তানই মা বাবার জন্য ধন্য সন্তান। কি মনে করেন? আল্লাহ রাসূল বলেন একটা নেককার সন্তান রেখে গেলেন, যেই নেককার সন্তান ফজরের নামাজের আগে শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত নামাজ পড়ে, ওই মা বাবার জন্য দোয়া করে আর আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহর রাসূল বলেন ওই নেককার সন্তান যখন মা বাবার জন্য কান্নাকাটি করে, কান্নার সময় কান্নার কারণে তার চোখ দিয়ে যে পানি বাইর হয়, ওই পানিটা নাকের ডগায় আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। নেককার সন্তান, নেককার সন্তানের খুবই অভাব। আজকে তো আমরা মনে করি যে আমার সন্তানটা যদি এমএ পাস করতে পারে, আইএ বিএ পাস করতে পারে, তাহলে বড় একটা চাকরি পাবে আর শেষ বয়সে আমার জীবনটা হয়ে যাবে সুখের জীবন। আরে কত কত বিএ পাস করনেওয়ালা, এমএ পাস করনেওয়ালা বেহারও আছে, আবার চাকরি লইয়া বউরের সাথে লইয়া ডাকাইয়া ঘুমাইতেছে, ডাকা বাসা বাড়ি করে থাকে। আর বুড়া মা আর বাবা রে কইনা রাখে সরকারের যে লালন পালন করে বৃদ্ধাশ্রম, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে অ্যাকাউন্টে জমা দিয়ে আসে। কি করে? বৃদ্ধাশ্রমের মধ্যে জমা দিয়ে আসে। মা বাবারে না বৃদ্ধাশ্রম, যেখানে সন্তান যেখানের মধ্যে সরকারে কি করে লালন পালন করে বুড়া আর বুড়িরে, ওই গানের মধ্যে। আর হে কিতা করে চাকরি লইয়া ডাহা শহর ফ্লডের মধ্যে ঘুমায়, কত আরামে ঘোরাফেরা করতেছে। আল্লাহ রাসূল বলেন এটা নেককার সন্তানের আলামত নয়। নেককার সন্তান হলো ওই সন্তান যে আপনার ইন্তেকালের পরে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আপনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহ রাসূল বলেন যেই সন্তান আল্লাহর কাছে মা বাবার জন্য কান্নাকাটি করে আর কান্নার সময় তার চোখ দিয়ে পানি বাইর হয়, আল্লাহ রাসূল বলেন ওই পানি বাইর হইয়া নাকের আগায় আসার আগে আগেই তার মা বাবার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। এজন্য আল্লাহ রাসূল বলেন একজন মানুষ যখন মারা যায় তার জীবনের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর কোনো আমল করতে পারে না, কিন্তু 3টি আমলের সওয়াব জারি থাকে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো ওই ইলম যে ইলমের দ্বারা নিজেও উপকৃত হয়েছে, সমাজকে উপকার করতে পারছে, 3 নম্বর হলো নেককার সন্তান। আমার আমল যদি ভালো হয় তাহলে আমার আমল নামা আসবে ডান হাতের মধ্যে, আমার আমল যদি খারাপ হয় তাহলে আমার আমল নামা আসবে বাম হাতের মধ্যে। যখন আমার আমল নামা বাম হাতের মধ্যে আসবে তখন শুধু বলতে থাকবো ইয়া লাইতানি কুনতু তুরাবা, আইরে আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম, আইরে আফসোস আমার যদি বিচার না হইতো, আমি যদি মানুষ না হয়ে একটা কুকুর জন্ম নিতাম, আমি যদি মানুষ না হয়ে গরু ছাগল হইতাম। কুকুরের আজকে বিচার নাই, মহিষের আজকে বিচার নাই, গরু ছাগলের বিচার নাই, আমি আশরাফুল মাখলুকাত, মানুষের বিচার আছে, আমার জন্য জান্নাত জাহান্নাম আছে। আজকে আমার আমল নামাটা বাম হাতের মধ্যে আসছে, আমাকে অবশ্যই আজকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তখন শুধু বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। কিন্তু তখন সময় আফসোস করলে কোন লাভ? আর যদি বলেন লাভ হবে না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। 2 নম্বর গুণ হলো যারা আল্লাহর সন্তুষ্টি চায়। কি চায়? পরকালে আল্লাহর সন্তুষ্টি চায়, পরকালে নিজের জীবনের সফলতা চায়। 3 নম্বর গুণ হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করে। কার জিকির করে? আল্লাহর জিকির করে। জিকিরের তো সিস্টেম আছে, কি বলেন আছে কি নাই? আমি জিকির করলাম আরেকজনের ঘুম নষ্ট হইলো, আমি জিকির করলাম আরেকজনের নামাজ নষ্ট হইলো, আমি জিকির করলাম আরেকজনের কোরআন তেলাওয়াত নষ্ট হইলো, আমি জিকির করলাম আরেকজনের আমল নষ্ট হইলো। এই জিকিরের দ্বারাতে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা আছে।
কি বলেন, কথা ঠিক না বেটি? এই জন্যই যত আমল আমি করব সমস্ত আমলই করব রাসূলের তরিকায়। তার তরিকা আমল করব, রাসূলের তরিকা আমল করতে হবে। রাসূলের তরিকা ছাড়া যদি আমি যত বালা কাজই করি না কেন, লোক সমাজে বালা দেখা যায়, আমার দৃষ্টিতে বালা দেখা যায়, কিন্তু রাসূলের তরিকার মধ্যে নাই, এটারই বলা হয় বিদআত। যেটা কি বলা হয়? বিদআত বলা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া যাকারাল্লাহ কাসীরা। 3 নাম্বার গুণ হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করে। জিকির এমন একটা সাবজেক্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমার জিকির করে আমি আল্লাহও তার জিকির করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেই ব্যক্তি আমার স্মরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তার স্মরণ করব। দুনিয়ার মধ্যে যে একা একা আমাকে স্মরণ করে আমি আল্লাহও একা তারে স্মরণ করি। যেই ব্যক্তি মজলিসের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহও দুনিয়ার মজলিসের চেয়ে শ্রেষ্ঠ মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আল্লাহ তার স্মরণ করি। আল্লাহর স্মরণটা কেমন মনে করেন? এটার কোন তুলনা আছে? কেউ যদি আসিয়া কয় আপনারে যে আজকে আমি এমপি সাহেবের কাছে গেছিলাম, যাওয়ার পরে এমপি সাহেব আপনার কথা আলোচনা করছে, তখন কি মনে করেন অবস্থাটা? রাত্রে ঘুমাইব আর আরে সর্বনাশ, এমপি আমার কথা মানছে, এমপি আমার কথা আলোচনা করছে, আমি তো বেড়া কম না। আর কেউ যদি আসিয়া বলে যে আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আসছি, প্রধানমন্ত্রী আপনার কথা আলোচনা করছে, কি মনে করেন? ফালে 10 হাত, তখন আর ফার তলে মারি থাকতো না। আরে বাপ রে বাপ, বাজারে 8 বার যাইব, চাচা আমার তো খুব সুখবর, আও মিষ্টি হওয়া বলে গীতা বলে আমার কথা প্রধানমন্ত্রী আলোচনা করছে, আমি আর কম না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মজলিসের চেয়ে শ্রেষ্ঠ মজলিস 7 নম্বর আকাশের উপরে আরশে আজিমের কাছে ফেরেশতাদের মজলিসের মধ্যে তার কথা আলোচনা করেন। সুবহানাল্লাহ। কি আলোচনা করেন? হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন কিরাম লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা এখানের মধ্যে বসে বসে আমার বান্দারা কি করে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা এখানের মধ্যে বসে বসে আপনার জিকির করে, কোরআন এবং হাদিসের আলোচনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা এখানের মধ্যে যারা বসে আছে তারা আমার কাছে কি চায়, কেন আলোচনা করে, কি চায় আমার কাছে? ফেরেশতারা বলে আল্লাহ তাদের জীবনে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা আপনার কাছে মাপ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার জাতের কসম খায়া বলছি আজকে যারা এই মজলিসের মধ্যে আমার আলোচনা করছে, আমার নামে স্মরণ করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতাদের মজলিসের মধ্যে আল্লাহ আলোচনা করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের কাছে 3টা গুণ থাকবে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এর মধ্যে 3 নম্বর গুণ হলো বেশি বেশি করে আল্লাহর জিকির যারা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় নিশ্চয় তোমাদের জন্য তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রয়েছে উত্তম আদর্শ। নবীর কাছে কি আছে? উত্তম আদর্শ। এবার আসেন আমরা সংক্ষেপে, অতি সংক্ষেপে নবীর আদর্শটা কি আছে অতি সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। 40 বছর নবুয়ত পাওয়ার আগে 40 বছর যেটাকে বলা হয় কাবলান নবুয়ত, আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর যেটাকে বলা হয় বাদান নবুয়ত। এই নবুয়ত পাওয়ার আগে রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র কেমন ছিল? কি মনে করেন আপনারা? আমরা মতন কেমন আদর্শ ছিল? দুধমা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলে যখন, আমার দুধ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার দুধ পান করত, তখন 1 স্তনের দুধ মুহাম্মদ পান করতেন আর 1 স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। কেমন বুঝদার ছিলেন রাসূল।
দুধ পান করে একটা সন্তান কত বছর বয়সে? জন্মের পর থেকে নিয়ে 2-2.5 বছর পর্যন্ত। জন্মের সময় থেকে নিয়ে জন্ম হওয়ার সাথে সাথে ইনসাফের নবী ইনসাফ প্রতিষ্ঠা করা শুরু করলেন। আজকে তো আমাদের কাছে ইনসাফ নাই, কি বলে করেন? আছে ইনসাফ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাওয়ার আগে মক্কা নগরীতে চলাফেরা করতেন, তখন মক্কার কাফির মুশরিকরা সবাই এক বাক্যে রাসূলকে উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি দিয়েছিল? অর্থ কি? চরম বিশ্বাসী। রাসূলকে উপাধি দিয়েছিল আস-সাদিক, চরম সত্যবাদী। জীবনে কোনোদিন একটা কথাও মিথ্যা বলেন নাই, জীবনে কোনোদিন একজন মানুষের সাথে প্রতারণা করেন নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে গালি দেন নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেন নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেন নাই। এই জন্যই মক্কার কাফির মুশরিকরা রাসূলের চরিত্রে মুগ্ধ হয়ে রাসূলকে উপাধি দিয়েছিল আল আমিন, চরম সত্যবাদী, চরম বিশ্বাসী। জানের চেয়ে, মালের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের আপন সন্তানের চেয়েও মক্কার কাফির মুশরিকরা রাসূলকে মহব্বত করত, সম্মান করত। একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, কত বছর? মাত্র 25 বছর বয়স, তখন কাবাঘর নির্মাণ করা হইল। কাবাঘর নির্মাণ করার পরে হজরে আসওয়াদ, কালো পাথর, যেই পাথরের মধ্যে চুমা দিলে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হাজী সাহেবরা যখন হজ করতে যান তখন এই কালো পাথরের মধ্যে চুমা দেন। কেন? জীবনে যত গুনাহ করছি এই পাথরের মধ্যে চুমা দেওয়ার পরে, জান্নাতি পাথর, হযরত আদম আলাইহিস সালাম এই পাথরটাকে জান্নাত থেকে নিয়ে আসছিলেন। এই পাথরের মধ্যে চুমা দেওয়ার কারণে যে চুমা দিবে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কাবাঘর যখন নির্মাণ কাজ চলছিল, এক পর্যায়ে যখন কাবাঘরের নির্মাণ কাজ শেষ হয়ে গেল, এই কালো পাথর কে নিয়ে তার জায়গার মধ্যে রাখবে এই নিয়ে সংঘর্ষ দেখা দিল। কারণ যে রাখবে এর দাম বেশি। যে গোত্রের মানুষ, যে বংশের মানুষ কালো পাথর নিয়ে তার জায়গার মধ্যে রাখবে, এই বংশের দাম বেড়ে যাবে। একদল মানুষ ভাই আমরা রাখবো, আর এক বংশের মানুষ ভাই আমরা রাখবো, এই নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ দেখা গেল। এক পর্যায়ে তারা বলল যে আমরা যেরকম ভাবে কথাবার্তা বলতেছি, যেরকম ভাবে সংঘর্ষ করতেছি, শুধু আমাদের ঝগড়া বাড়বেই, বরং আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। কে সিদ্ধান্ত? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বড় বড় নেতারা বসে সিদ্ধান্ত নিল যে আগামী কালকে ফজরের নামাজের পরে সর্বপ্রথম যে কাবা শরীফের দরজা দিয়া প্রবেশ করবে, তিনি যে সিদ্ধান্ত দেন আমরা সবাই সেই সিদ্ধান্ত মেনে নিব। ঠিক আছে, এই বাবা। পরের দিন সবাই ফজর নামাজের সাথে সাথে আসছে। আসিয়া দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র বয়স 25 বছর। এই বয়সে তিনি সর্বপ্রথম কাবা শরীফের দরজা দিয়া প্রবেশ করছেন। সবাই তখন আনন্দে আত্মহারা হয়ে বলতেছে, এই দেখো আমাদের মুহাম্মদ, এই দেখো আমাদের আলামিন, এই দেখো আমাদের সাদিক, তিনি যেই সিদ্ধান্ত দেন এই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন কি? বললেন যে সবাই এখানের মধ্যে আসেন, গোত্রের বড় বড় নেতারা, বংশের বড় বড় নেতারা এখানের মধ্যে আসেন। রাসূল নিজের চাদর মুবারক খুলে নিজের হাত দ্বারা কালো পাথরটা চাদরের উপর রাখলেন আর বললেন সবাই চাদরের কোনায় কোনায় ধরেন। ধরলে পরে এই পাথরটা তার স্থানের মধ্যে রেখে দেওয়া হবে। এখন দেখা গেল বড় বড় নেতারা, বংশের বড় বড় নেতারা যখন চাদরের কোনায় কোনায় ধরছে, সবাই হয় আমিও না রাখছি, সবাই হয় আমিও না রাখছি। আল্লাহ রাসূল এই তীক্ষ্ণ বুদ্ধি করে মক্কাবাসীকে বড় সংঘর্ষ থেকে বাঁচাই দিলেন। মক্কাবাসীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করত। আমার প্রাণের ভাইরা, নবুয়ত পাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলিমার দাওয়াত দিলেন, যারা রাসূলকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করত তারাই আবার রাসূলের চির দুশমন হয়ে গেল। কিন্তু রাসূলকে মহব্বত করলে খালি চলবে না, রাসূলের আদর্শ মানন লাগবে। আদর্শ মানন লাগবে। আমি যদি রাসূলের আদর্শ না মানি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে যখন মক্কার মধ্যে বসবাস করতে শুরু করলেন, মক্কার মানুষদেরকে যখন কলিমার দাওয়াত দেন, তখন তারা বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তায়েফ চলে গেলেন। কোথায় গেলেন? তায়েফ। যে তায়েফবাসীকে কলিমার দাওয়াত দিলেন। এই তায়েফের লোকেরা এমন দুষ্ট ছিল, রাসূলের শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। যেই শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, ওই শরীরের মধ্যে পাথর দ্বারা আঘাত করা শুরু করলো। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দুষ্ট ছেলেদেরকে লেলাই দিল আর বলতে লাগলো, তোমরা বলো একটা পাগল যাইতেছে, পাগল যাইতেছে, পাগল যাইতেছে। এই বলিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের উপর, পবিত্র শরীর মুবারকের উপর পাথর মারা শুরু করলো। রাসূলের সারা শরীর রক্তাক্ত করে ফেলল। রক্ত জায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার মধ্যে জমা হয়ে গেল। রাসূলের জুতার সাথে রাসূলের পা মুবারক চোট লেগে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসতেন। আসিয়া বলতেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আপনি যদি বলেন এই মুহূর্তে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেই, আপনি যদি বলেন তায়েফবাসীকে আমি কি করব? আমরা হইলে কি তা বললাম না? আবার জিগাস বেটা ধ্বংস করতে, আবার জিগাস, এখনো খরচ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, তায়েফের লোকেরা আমার সাথে খারাপ আচরণ করেছে, অসৎ আচরণ করেছে, তারা বুঝে নাই। তারা যদি আজকে ধ্বংস হয়ে যায়, তাদের বিরুদ্ধে যদি আমি বদদুয়া করি, আল্লাহ আমার বদদুয়া গ্রহণ করবেন। তুমি তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দিবে। আজকে ধ্বংস করে দেওয়ার পরে আমি আগামী কালকে কার কাছে কলিমার দাওয়াত নিয়ে যাব? আজকে যদি তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আগামী কালকে আমি তাদের কার কাছে কলিমার দাওয়াত নিয়ে যাব? হে জিবরাইল, আজকে যদিও তারা কলিমা গ্রহণ করে নাই, আমার উপর ঈমান আনে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই, কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ছেলে মেয়েরা আল্লাহর উপর ঈমান আনবে, আমি নবীকে বিশ্বাস করবে। অতএব তাদেরকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। রাসূলের আদর্শটা কেমন ছিল? এত আঘাত করা হয়েছে, এত শরীরটাকে রক্তাক্ত করে ফেলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দিছে, তারপরেও তায়েফবাসীর জন্য রাসূল বদদুয়া করেন নাই। রাসূলের আদর্শ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মদিনা চলে গেলেন। মদিনা যাওয়ার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এমন সুন্দর ছিল, দুনিয়ার কোন মানুষকে তিনি কষ্ট দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? সালমান ফারসি, যার বয়স ছিল 350 বছর। কত বছর? 350। উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে সবচেয়ে মুরব্বী সাহাবী। 350 আর কেউ হয় নাই, আর হবেও না কিয়ামতের আগে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্য দেশের মধ্যে ছিলেন। তিনি ছিলেন তাওরাত কিতাবের বড় আলিম। রাসূলের জীবনী তাওরাতের মধ্যে পাইলেন, রাসূলের আদর্শের কথা তাওরাতের মধ্যে পাইলেন। তিনি মনে মনে ভাবলেন, এই পারস্য দেশের মধ্যে তো আমার নবী আসবেন না, মদিনা, মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে যাবেন, সেখানের মধ্যে আমি চলে যাব, দেয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মুবারকে হাত দিয়ে আমি কলিমা করে মুসলমান হয়ে যাব। তিনি হিজরত করে মদিনা চলে আসলেন। তিনি কি করতেছেন? একজন মানুষের গোলাম হয়ে গেলেন। বল যার মুলুক তার, একটা কথা আছে না, মানে পারস্য দেশ থেকে হিজরত করে আইছে, আবার পরে কাফির মুশরিকরা তারা কি করলো? গোলাম বানিয়ে বাজারে বিক্রি করে দিল। তিনি খেজুর গাছের মধ্যে উঠছেন খেজুর পাড়ার জন্য। হঠাৎ করে শুনতেছেন কে জানি দেখে বলতেছে, ও মদিনার মানুষেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শোনার সাথে সাথে আমি যেই খেজুরের ছোঁয়ার মাঝে ধরেছিলাম আর খেজুর পারি নাই, খেজুরকে খেজুরের জায়গায় রেখে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলাম, যাই আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছেন সালমান ফারসি। রাসূলের আদর্শ কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতেছেন।
এই কথাটা বললি আমার কথা শেষ করি। মসজিদ থেকে নামাজ পড়ে, মসজিদ থেকে আসর নামাজের পরে বাইরে হইতেছে, সাথে সাহাবাই কেরাম। হঠাৎ করে একজন পাশের গ্রামের একজন লোক, নতুন মুসলমান, রাসূলের কাছে আসছে। আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক গ্রামের নতুন মুসলমান, আমার এলাকার সব মানুষ হইল গিয়া কাফির মুশরিক, সব মানুষ হইল ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার পরে আমি তাদেরকে কলিমার দাওয়াত দিতাম। সাথে সাথে আমাদের এলাকায় ছিল প্রচন্ড অভাব ছিল আমাদের এলাকার মধ্যে। আমি তাদেরকে কলিমার দাওয়াত দিতাম আর বলতাম যে তোমরা যদি কলিমা পড়ে মুসলমান হয়ে যাও, এই কলিমার বদৌলতে আল্লাহ তোমাদের অভাব দূর করে দিবেন। কলিমার বদৌলতে কি করবেন? আল্লাহ অভাব দূর করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শুনিয়া তারা সবাই মুসলমান হয়ে গেছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আগে যেই পরিমাণ অভাব ছিল, কলিমা পড়ে মুসলমান হওয়ার পরে অভাব আগের চেয়ে আরো বাড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তারা বলতেছে যে যদি আমি অভাব মোচনের কোনো ব্যবস্থা না করি, তাহলে তারা আবার ইহুদি ধর্মে চলে যাবে। শুধু তারা একাই যাবে না, বরং আমাকে সাথে নিয়ে যাবে। বিপদটা শুরু না বড়? ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত বড় একটা মস্ত বড় বিপদের মধ্যে পড়ছি, আমি এই মুহূর্তে কি করতে পারি? আমাকে কিছু সাহায্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন বাইতুল মালের গভর্নর, মনে করেন অর্থমন্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, হে আলী, বাইতুল মালের মধ্যে ওই লোকটাকে দেওয়ার মতো কোনো জিনিস আসেনি, আছে কি কোনো জিনিস? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে বাইতুল মালের গভর্নর বানাইছেন ঠিক, গভর্নর হওয়ার পর থেকে বাইতুল মালের মধ্যে আমি একটা পয়সা অত দেখি নাই, আমি শুধুমাত্র অর্থমন্ত্রী হই, আর কিছু না, অর্থের কোনো চোখ দেখি নাই। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আরে আমি যদি এই মুহূর্তে লোকটাকে কিছু সাহায্য না করতে পারি, তাহলে এই এলাকার সমস্ত মানুষেরা ইহুদি হয়ে যাবে, এই এলাকার সমস্ত মানুষেরা আবার বেদিন হয়ে যাবে। রাসূল টেনশনের মধ্যে পড়ে গেলেন, কি করা যায়? ঠিক সেই মুহূর্তে একজন ইহুদি আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এসে বলতেছে, হে মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তুমি এই মুহূর্তে একটা কঠিন সমস্যার মাঝে পড়ছো। এর মাঝে পড়ছো? কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে। তুমি যদি আমাকে বলো তাহলে আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। রাসূল বলেন, কি সাহায্য করবা? বলে, আমার কাছে এই মুহূর্তে আছে 40 মিসকাল স্বর্ণ। কি আছে? 40 মিসকাল, মনে করেন 40 ভরি স্বর্ণ। এই 40 মিসকাল স্বর্ণ আমি আপনাকে দিব, আর 3 মাসের ভিতরে আপনি আমাকে দিবেন 40 মণ খেজুর। আগে টেহা লাইলাম, তারপর আপনি আমার খেজুর দিবেন। এরকম বেচা কিনা যাইতেছে না? আমি টেহা যাইলাম বৈর, বেড়া করে মাল পাঠাইবো আমার লাগে। আল্লাহ রাসূল দেখলেন লেনদেনের সিস্টেমটা শরীয়ত সম্মত, বলেন যে ঠিক আছে, দাও খেজুর, স্বর্ণগুলা দিয়ে দাও। এই ইহুদি আলেমের কাছ থেকে রাসূল স্বর্ণগুলা আনলেন, আনিয়া নতুন সাহাবীকে দিলেন, দিয়া বললেন, নেও এইগুলা স্বর্ণ, তুমি তোমার এলাকায় নতুন মুসলমানদের কাছে বন্টন করে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তোমাদের অভাব অনটনকে দূর করিয়া দেন। রাসূলের আদর্শটা কেমন আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আমাদের দেশে 3 মাসে 90 দিনে হয় 3 মাস। কত দিনে হয়? 90 দিনে হয় 3 মাস। 87 দিন চলে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ব্যবস্থা করে রাখছেন। ওই তো আজকাল তার খেজুরগুলা দিয়া দিবেন। 3 মাস বাকি হওয়ার আরো 3 দিন বাকি আছে। 87 দিনের মাথায় রাসূল শুনতে পাইলেন পাশের গ্রামের একজন সাহাবী ইন্তেকাল করছেন। তো জানাজার নামাজ পড়া লাগে না? রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ার জন্য পাশের গ্রামে গেলেন। যায়া ওই সাহাবীর জানাজার নামাজ পড়লেন। প্রচন্ড রোদ, গরম। জানাজার নামাজ পড়ে আসার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা গাছের নিচে সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। রাসূল মধ্যখানে বসা, সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে গোল হয়ে বসতেন। ঠিক এই সময়ে যে ইহুদি আলেম রাসূলকে স্বর্ণ দিয়েছিল, ওই ইহুদি আলেম এখানের মধ্যে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক দিয়ে বসা সাহাবী তাদেরকে ডিঙ্গাইয়া রাসূলের কলারের মধ্যে যায় ধরছে। কোথায় ধরছে? কলারে ধরছে। ধরে বলতেছে, হে মুহাম্মদ, তুমি আব্দুল্লাহ নাতি না? আব্দুল্লাহর বংশের একটা খাসলত হইল তুমি আব্দুল মুত্তালিবের নাতি না? আব্দুল মুত্তালিবের বংশের একটা খাসলত হইল কেউ কোনো কিছু খাইলে আর দিবার খেয়াল থাকে না। করছে নাকি? রাসূলের কলারা ধরছে। সাহাবায়ে কেরামের কথা বাদ দেন, এই মুহূর্তে যদি নবী দুনিয়ার মধ্যে বেঁচে থাকতেন আর আমাদের সামনে যদি কোনো কাফের মুশরিকরা রাসূলের সাথে এই আচরণটা করত, আমরা কি বসে থাকতাম? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতাম না? অবশ্যই কোন একটা ব্যবস্থা নিতাম। উপস্থিত ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি মনে করেন, নরম না গরম? যে রাস্তা দিয়া উমর যাইতেন ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তান আইতো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া ওই ইহুদির গলার মধ্যে একটা সিফা দিলেন, বেডা আমার সামনে আমার নবীর সাথে এরকম আচরণ করতেছস, তোরে আর দুনিয়াতে রাখতাম না। যেমনে সিফা দিছেন এই জিবরা বার করে হয়েছে। আমরা হইলে বললাম নাকি তা শক্ত হইরা সিফা দিয়ে হেতো তো বিয়াদ করছেটা কিতা? যে সিফা দিত সারিস না মরার আগ পর্যন্ত, মরলে বড় সিফাইটা ধরে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে উমরকে ধমক দিয়া বললেন, হে উমর, তার গলা ছেড়ে দাও। সে আমার কাছে পাবে, অবশ্যই তার অধিকার আছে আমাকে কিছু বলার। আমার কাছে সে জিনিস পাবে, মাল পাবে, অবশ্যই তার অধিকার আছে কিছু বলার। ওই তো বলতে যায় সে বাড়াইয়া ফেলছে, তার গলা ছেড়ে দাও। উমর তো গলা ছেড়েন না, উমর গলা ছাড়েন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত করে ধমক দিয়ে বললেন, হে উমর, আমি বলছি তার গলা ছেড়ে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা ছাড়ছেন আর রাগে খালি ফুলতাছেন। খালি বেটা রাসূল দিকে এখানে উপস্থিত না, আজকে তোর 12টা বাজাই দিলাম না। রাসূল খালি উমর খালি ফুলতাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, হে ইহুদি, এখনো তো 3 মাস পুরা হয় নাই, আরো 3 দিন বাকি আছে। আমি তোমার জন্য খেজুরের ব্যবস্থা করে রাখছি, আজকালের ভিতরে তোমাকে খেজুর দিয়ে দিতাম। তুমি আমার সাথে যে আচরণটা করছো ওই আচরণটা না করলেও তো চলতো। যে আচরণটা আমার সাথে করছো এরকম আচরণ না করলো তো চলতো। আচ্ছা যাক, যেটা হইবার হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তুমি খেজুর খাইয়ে নিবে এখনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উমরকে বলতেছেন, হে উমর, দেখেন কত গভীর কথা, হে উমর, ওই লোকটাকে তোমার সাথে নিয়ে আমার অমুক সাহাবীর বাড়িতে যাও, তার বাড়িতে অনেক খেজুর আছে, সেখান থেকে তুমি তাকে 1 নাফা 40 মণ খেজুর দিয়া দিবা। কত মণ খেজুর? 40 মণ খেজুর। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই বেটা আয়, বস্তা বালিশ লিয়ে আয়, খেজুর নিয়ে আয় আমার সাথে আয়। উমর যাইতেছেন আগে দিয়া, ইহুদি যাইতেছে পিছে দিয়া। হযরত উমর যখন রওনা হইছেন, আবার রাসূল ডাক দিলেন, হে উমর, এদিকে আসো। উমর মনে মনে ভাবতেছেন, মনে হয় আর তারা খেজুর দেওয়া লাগবে না। আল্লাহ রাসূল বলেন, হে উমর, জেনে রাখো এবং শুনে রাখো, তাকে 1 নাফা 40 মণ খেজুর দিবা। আর আমার পক্ষ হইয়া যে তুমি তার সাথে খারাপ আচরণ করছো, এর জরিমানা হিসাবে আরো 5 মণ খেজুর দিয়া দিবা। আমার পক্ষ হইয়া যে তুমি তার সাথে খারাপ আচরণ করছো, এই খারাপ আচরণ করার কারণে আরো জরিমানা হিসাবে 5 মণ খেজুর দিয়া দিবা। উমর তো খালি ফুলতাছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে যাইতেছেন, ইহুদি পিছে পিছে যায়। ওই সাহাবীর বাড়িতে উপস্থিত হয়ে বলতেছেন, বেটা বস্তার মুখ খুল। মুখ খুলছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাফে 40 মণ খেজুর দিয়া দিলেন। 40 মণ খেজুর যখন মাপা শেষ হয়ে গেল, ইহুদি বস্তার মুখ বন্ধ করে দিল। 40 মণ খেজুর মাপার পর ইহুদি কি করছে? বস্তার মুখ। উমর বলেন, বস্তার মুখ কেন বন্ধ করছো?
শুনছস না গলার দেশি বাদ ইসলাম বেটা আরো 5 মন খেজুর দিবার লাগে রাসূল বলছেন কোল ওয়াস্তার মুখ। তখন ওই ইহুদি আলেম দু চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও উমর, তুমি কি আমাকে চিনো? আমার চিনোনি? উমর বলেন, তোর মতন হায়ান জানোয়ার, তোর মতন না খানদানরে না চিনাটাই বালা, তোর মতন অসত্রে না চিনা ওই বালা, যে আচরণটা আমার নবীর সাথে করছ। ইহুদি আলেম বলে, উমর যাই তুমি বলো না কেন, তুমি কি মদিনার মধ্যে তাওরাত কিতাবের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সায়নার নাম শুনছো? আব্দুল্লাহ ইবনে সায়নার নাম শুনছো? উমর বলেন, আব্দুল্লাহ ইবনে সায়না তো মক্কা মদিনার সবচেয়ে বড় আলিম, তো তোর কি তা হইলো? আব্দুল্লাহ ইবনে সায়নার নাম শুনলে তোর কি হইলো গেল? তখন ইহুদি বলে, ও উমর, এতদিন পর্যন্ত যে আব্দুল্লাহ ইবনে সায়নার নাম শুনে আসছিলে, ওই আব্দুল্লাহ ইবনে সায়নাই হইলাম আমি হইলাম মক্কার মদিনার সবচেয়ে বড় আলিম, তাওরাত কিতাবের বড় আলিম আব্দুল্লাহ ইবনে সায়না। উমর তখন বলেন, আমি মনে মনে ভাবতাম মানুষ যত বড় শিক্ষিত হয় তত বড় জ্ঞানী হয়, আর তোর আচরণ দেখে আমি আজকে বুঝতে পারলাম তোর মতন শিক্ষিতরাও পশুর চার নিকৃষ্ট হয়। কি বলেন, কথা ঠিক না বেটি? আমাদের সমাজের মধ্যে এমন কতগুলা শিক্ষিত আছে যারা শিক্ষা গ্রহণ করার পরেও আল্লাহকে চিনে নাই, রাসূলকে চিনে নাই, নবীকে চিনে নাই, কোরআন চিনে নাই, হাদিস চিনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যত বড় শিক্ষিত হোক না কেন আল্লাহর দৃষ্টিতে সে পশুর চার নিকৃষ্ট। ওমর বলেন, মনে মনে ভাবতাম আমি মানুষ যত বড় শিক্ষিত হয় তত বড় জ্ঞানী হয়, আজকে তোর আচরণ দেখে মনে হইল তোর মতন শিক্ষিতরা পশুর চার নিকৃষ্ট। তখন আব্দুল্লাহ ইবনে সায়না তাওরাত কিতাবের বড় আলেম দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও উমর, যা বলার মনে চায় বলো, কোনো অসুবিধা নাই। আজকের এই আচরণটা আমি কিন্তু অনিচ্ছাকৃত ভাবে করি নাই, ইচ্ছাকৃত ভাবে করছি। অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত? অনেক দিন পর্যন্ত তোমাদের নবীর সাথে এরকম একটা আচরণ করার জন্য আমি সুযোগ খুঁজছিলাম। উমর তো খালি বুঝতেছেন, দেখছো বেটা বলে ইচ্ছাকৃত ভাবে করছে, আবার বলে সুযোগও খুঁজছে। আরে যা তোর তকদির বালা, খালি রাসূল মানা দিছেন দিকিয়া, বাধা দিছেন দিকিয়া, না তে মনসিবাদ ইসলাম মাইরা ফেলাই দিলাম না। আব্দুল্লাহ ইবনে সায়না দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও উমর, আমি তাওরাত কিতাবের বড় আলিম। তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কথা বলা আছে, কে তার বাবা হবেন, কে তার মা হবেন, কে তার প্রথম খলিফা হবেন, দ্বিতীয় খলিফা হবেন, তৃতীয় খলিফা হবেন, সব কিছু বিস্তারিত ভাবে তাওরাত কিতাবের মধ্যে আছে। কি বলেন, আছে কি নাই? শুধু তাওরাত কিতাবের মধ্যে নয়, যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে রাসূলের নাম আছে, রাসূলের আলোচনা আছে, রাসূলের চরিত্রের কথা আছে, রাসূলের জীবনীর কথা আছে। এমন কি হিন্দু ধর্মের যে বেদ কিতাব, হিন্দু ধর্মের কিতাবের নাম হলো বেদ, এই বেদের মধ্যেও রাসূলের আলোচনা আছে। কি বলেন, আছে কি নাই? বেদের যত পাঠ আছে এর মধ্যে একটা পাঠের নাম হলো সামবেদ। কি বেদ? আমরা কোরআন শরীফ ফারা ফারা আছে না, 30 ফারা, এর আরো বইটা ফারা ফারা আছে। এই সামবেদের মধ্যে লেখা আছে, লা ইলাহা হরপি পাপম ইল্লা ইল্লাহ পরমপদম। এটা বুখারী শরীফের হাদিস না, কোরআন আয়াত না, বেদ কিতাবের একটা শ্লোক। এখানে কি লেখা আছে? লা ইলাহা হরপি পাপম ইল্লা ইল্লাহ পরমপদম, জন্ম বৈকুণ্ঠ পর অপনতি তবু জপনাম মুহাম্মদম। বাংলা অর্থ হইলিয়া, ইন্দুরা যখন মরণের সময় হয়, চক্রাত যখন আরম্ভ হয়ে যায়, তখন বাবনারে ডাকে। বাবনা আসিয়া চক্রাতকৃত ব্যক্তিরে ওই সুলুকটা ওই করায়, বলে কি, এই বেটা, জীবনে যা করছ 33 কোটি আর 34 কোটি একটাও কাজে লাগবে না, মরণের সময় হইলে বলে যা, আল্লাহ আমার রব, রাসূল আমার নবী, এই কথা বলে যা। এই সুলুকের অর্থ হলো। কিন্তু তারা এই কথাটা মানে, কি বলেন, মানে? এজন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, যে সমস্ত হিন্দুরা মরণ থেকে বাচ্চা হয়, অর্থাৎ চক্রাত আরম্ভ হয়েছে না, এর আগে যে কালিমাটা পড়াইলায়, এই লব্ধটা পড়াইলায়, সুলুকটা পড়াইলায়, এরপরে যখন সুস্থ হয় তাড়াতাড়ি এর আর গড় নেয় না, আবার খাঁটি হিন্দু বানায় তারা গড় নেয়। কারণ আগে তো মুসলমান বানাইছিল ভাবনা।
এজন্য আমার প্রাণের ভাইরা, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা আছে। তাওরাত কিতাবের বড় আলেম বলে, আব্দুল্লাহ ইবনে সায়না বলে, হে উমর, আমাদের কিতাবের মধ্যে তোমার নবীর নাম আছে, তোমার নবীর আলোচনা আছে, তোমার নবীর যত বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্যের কথা আলোচনা আছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, যতই তার সাথে খারাপ আচরণ করা হোক না কেন, খারাপ আচরণের জবাবে তিনি খারাপ আচরণ করবেন না, বরং খারাপ আচরণের প্রতিবাদে, খারাপ আচরণের মোকাবেলায় তিনি ভালো ব্যবহার করবেন। হে উমর, আমি তোমার নবীকে পরীক্ষা করার জন্য আসছিলাম, তোমাদের নবী পরীক্ষার মধ্যে পাস করেছেন, আর দেরি করার দরকার নাই। এই মুহূর্তে তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো, আমি কলিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যাদের কাছে তিনটা গুণ আছে, ওই সমস্ত মানুষদের জন্য রয়েছে রাসূলের কাছে উত্তম আদর্শ। আমি যদি রাসূলের আদর্শ গ্রহণ না করি, এর ফলাফলটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু যারা আমাকে মানে নাই তারা জান্নাতে যেতে পারবে না। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না কারা? আপনাকে মানে না কারা? আল্লাহ রাসূল বলেন, আমার তরিকা মতে চলে যারা, তারা মানে আমাকে, তারা আমার তরিকা মতে চলে যারা, আমাকে মানে তারা, আমার তরিকা মতে চলে না যারা, আমাকে মানে না তারা, যারা আমার তরিকা মতে চলে তারাই আমাকে মানে, তারাই আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। রাসূলের তরিকাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কুরআন হাদিসের কথা বলতে সময় পাওয়া যায় না, গান গাইবার টাইম কুম্বালা। যার ভিতরে কুরআন হাদিস আছে, কুরআন হাদিসের কথা কইব, আর যার ভিতরে গান আছে হে গানই কইব খালি। কি বলেন, কথা ঠিক না বেটি? এজন্য কুরআনের মজলিসের মধ্যে কুরআন হাদিসের কথা বলতে হয়, কুরআনের মজলিসের মধ্যে কুরআনের কথা বলতে হয়, কুরআন হাদিসের মজলিসের মধ্যে কুরআন হাদিসের কথাই বলতে হয়। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার তরিকা মতে চলবে, তরিকাটা কি? রাসূলের